মার্কিন ইভি কোম্পানি টেসলা ভারতে বিনিয়োগ করতে চলে। আপনাদের আগেই কিন্তু আমি একটি ভিডিওতে এই সমস্ত তথ্য জানিয়েছি। গত বছর নরেন্দ্র মোদী, আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী, মার্কিন সফরকালে টেসলার কর্ণধার এলন মাস্কের সাথে দেখা করেছেন এবং ভারতে বিনিয়োগ নিয়ে তাদের মধ্যে একটা পজিটিভ কথাবার্তাও হয়েছিল। কথা ছিল চলতি বছরের 22শে এপ্রিল এলন মাস্ক ভারতে আসবেন, চলতি বছর যেটা চলছে 2024। কিন্তু হঠাৎ তিনি ভারত সফর পিছিয়ে দিয়েছেন। কেন এমন সিদ্ধান্ত? নমস্কার, আমি চন্দন চ্যাটার্জি আর আপনারা দেখছেন হাই স্ট্রিট বেঙ্গল। আমি ইলেকট্রিক ভেহিকেল সংক্রান্ত লেটেস্ট আপডেট নিয়ে হাজির হই আপনাদের কাছে। নিজেদের আপডেট রাখতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না। এলন মাস্ক, যিনি ইলেকট্রিক ভেহিকেলের জগতে একটি শক্তিশালী নাম, তিনি এনেছেন এক রিভলিউশন। সেই এলন মাস্ক এবার ভারতের বাজারে প্রবেশ করতে চলেছেন। এই বছরই তার কোম্পানি টেসলা ভারতে ম্যানুফ্যাকচারিং প্লান্ট শুরু করার কথা ছিল। সেই অনুযায়ী 22শে এপ্রিল 2024 এলন মাস্কের ভারত সফরে 200 থেকে 300 মিলিয়ন ডলার ইনভেস্টমেন্টের পরিকল্পনার কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করার কথা ছিল নরেন্দ্র মোদীকে পাশে নিয়ে উনি ভারতের বুকে এই বিশাল বড় ইনভেস্টমেন্টের যে ভবিষ্যৎ পরিকল্পনা ভারতের বাজারকে ঘিরে, সেটা তিনি ঘোষণা করবেন। কিন্তু আকস্মিকভাবে এলন মাস্কের ভারত সফর হঠাৎ করে পোস্টপোন্ড করে দেওয়া হয়। প্রশ্ন হচ্ছে, হঠাৎ করে এই প্ল্যান চেঞ্জ কেন? তাহলে কি ভারতে ইনভেস্টমেন্ট করতে চাইছে না এলন মাস্ক? আপনারা সকলেই জানেন ভারতের 3টি রাজ্য এলন মাস্কের পেছনে সকাল সন্ধ্যা গত 6 মাস থেকে লেগে আছে। মহারাষ্ট্র বলছে আমার রাজ্যে আসো, সব সুযোগ সুবিধা দেব, এখানে এসে তুমি তোমার প্লান্ট লাগাও। গুজরাট তো শুরুর থেকেই লেগে আছে, নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী, তার রাজ্য, সবাই এটাই ধরে নিয়েছে যে গুজরাটেই যাবে। তেলেঙ্গানা রাজ্যও পিছিয়ে নেই, তারাও এলন মাস্ককে সকাল সন্ধ্যা দস্তুর মতো পেছন লেগে যাতে ইনভেস্টমেন্টটা তেলেঙ্গানায় যায়। কিন্তু হঠাৎ করে এলন মাস্কের ভারত সফর পোস্টপোন্ড হয়ে যাওয়ায় সবার মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া হয়েছে। আমরা বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি ইউরোপ এবং আমেরিকার বাজারে টেসলার হেভি প্রবলেম দেখা দিয়েছে। চায়নার বিওয়াইডি মারাত্মক কম্পিটিশন দিচ্ছে টেসলাকে এবং সেই জন্য তার বাজার ধরে রাখতে হিমশিম খাচ্ছে। এবং সেই সময় এইরকম একটা পরিস্থিতিতে হয়তো টেসলা ভারতে সরাসরি বিনিয়োগে আসতে চাইছে না। এলন মাস্ক তার শেয়ার হোল্ডারদের উদ্দেশ্যে নিজে সাংবাদিক সম্মেলন করে এই সমস্ত বিষয় নিয়ে আশ্বস্ত করেছেন এই দুদিন আগে। সম্ভবত এই বছরের শেষে এলন মাস্ক ভারতে আসবেন বলে জানা যাচ্ছে। এই নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে, কারণ আপনারা সকলেই জানেন ভারতের লোকসভা নির্বাচন চলছে। কেউ কেউ বলছেন নতুন নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করেই মাস্ক ভারতে নিবেশ করবেন। বিরোধী রাজনৈতিক দলের লোকেরা বলছেন মাস্কও ভারতের দেওয়াল লিখন পড়তে পারছে এবং দেখতে পাচ্ছেন ভারতের রাজনৈতিক গতিবিধি কোন দিকে যাচ্ছে, এবং সেই জন্যই নাকি মাস্ক কায়দা করে তার সফর পিছিয়ে দিয়েছে। সে যাই হোক, লোকে কি বলছে, কোন রাজনৈতিক দল কি তরজা নিয়ে আসছে, সেগুলো নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। কিন্তু আসল কথা তো বলবে সময়। আমাদের সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে হবে। এলন মাস্ককে নিয়ে যখন ভারতবর্ষের বাণিজ্যিক থেকে রাজনৈতিক মহলে আলোচনা চলছে, তখন ভারতের G20 এর শেরপা এবং নীতি আয়োগের সিইও অমিতাভ কান্ট সেই আগুনকে কিন্তু আরো একটু উস্কে দিয়েছে। তার বক্তব্য হচ্ছে চায়নার অটোমোবাইল জায়ান্ট বিওয়াইডি যদি টেসলাকে টেক্কা দিতে পারে, তাহলে ভারতের অটোমোবাইল জায়ান্ট টাটা এবং মাহিন্দ্রা কেন টেক্কা দিতে পারবে না? অমিতাভ কান্টের কথার মধ্যে কিন্তু একটু আঙুর ফল টক টক জাতীয় একটা স্বাদ পাচ্ছি। আমার প্রশ্ন হচ্ছে, ভারত সরকার কি এলন মাস্কের এই যে না আসা, তার সফর পিছিয়ে দেওয়ায় কি বেজায় চটেছে? যারা আমার এই ভিডিও এই মুহূর্তে দেখছেন, আপনাদের কি মত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এমনিতেই মনে করা হচ্ছে ভারত পৃথিবীর অন্যতম বড় ইভি মার্কেট হতে চলেছে, এর মধ্যে কিন্তু কোনো ভুল নেই। যে হারে আমাদের ইভি মার্কেট এক্সপ্যান্ড করছে, আগামী 4-5 বছরের মধ্যে আমরা যে লিডিং একটা কান্ট্রিতে পৌঁছবো, এর মধ্যে কোনো ভুল নেই। 2047 সালের মধ্যে 30% স্কিল্ড ওয়ার্কার্সও সারা পৃথিবীতে কিন্তু সাপ্লাই করবে এই ভারত। বুঝতে পারছেন তো আগামী দিনে ভারতের পজিশন কি হতে চলেছে? ভারত সরকার ইভি ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলোকে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে ভারতকে ইভি ম্যানুফ্যাকচারিং হাবে পরিণত করতে চাইছে, যাতে টেসলার মতো লিডিং ইভি ব্র্যান্ড সহ
দেশীয় কোম্পানিগুলিও বেশি মাত্রায় ইলেকট্রিক ভেহিকেল উৎপাদন করতে পারে। যদিও টাটা ইতিমধ্যেই তাদের ইভি ম্যানুফ্যাকচারিং ইউনিট কিন্তু গড়ে তোলার লক্ষ্যে তামিলনাড়ুর রানীপেটে প্লান্ট বসাচ্ছে। এখান থেকে বছরে 2 লক্ষ গাড়ি তৈরি হবে বলে টাটা কোম্পানির সূত্রে খবর। অন্যদিকে টেসলা ইনভেস্ট করতে চলেছে 200 থেকে 300 কোটি ডলার। টাটা মোটর ইতিমধ্যেই ইনভেস্ট করেছে তামিলনাড়ুতে। ভিন রাজ্যগুলোতে যখন বিনিয়োগের জোয়ার আসতে চলেছে, তখন আমাদের কপাল মানে পশ্চিমবঙ্গের শুকনো খটখটে? না না না, একদমই শুকনো নয়। বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে কলকাতার কোম্পানি রামকৃষ্ণ ফোর্জিংস লিমিটেড টেসলাকে মোটর পার্টস সাপ্লাই করার জন্য 400 কোটি টাকার বরাদ পেয়েছে। এটা একটা অনেক বড় সুখবর। কিন্তু এত বড় একটা মার্কেট অপরচুনিটি যেখানে আছে, সেখানে কি এইটুকুই পশ্চিমবঙ্গের কপালে প্রাপ্য? আমরা কি পারবো না তামিলনাড়ু বা দিল্লির মতো ইন্ডাস্ট্রিয়াল ইভি হাব তৈরি করতে? প্রশ্ন রাখলাম আপনাদের কাছে। যারা বাংলাকে ভালোবাসেন, পশ্চিমবঙ্গকে ভালোবাসেন, আপনাদের কি মতামত এই বিষয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলুন আজ এই পর্যন্তই। কমেন্ট করে আপনাদের বহুমূল্য মতামত অবশ্যই আমাদের জানাবেন। আর এরকমই আরো নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও এবং নিজেদের আপডেট রাখতে হলে অবশ্যই হাই স্ট্রিট বেঙ্গল সাবস্ক্রাইব করে রাখুন। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের জন্য আপনাদের স্বার্থে এসে হাজির হব। তত সময় পর্যন্ত নমস্কার, ধন্যবাদ এবং ভালো থাকবেন।